নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা করব সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ডিম মানে এগ। তো এগ মশালা কারি বানাবো আমরা। তার জন্য এখানে আমরা 4-5টা ডিম নিয়ে নিয়েছি। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা হালকা আমার গরম হয়ে গেছে। তো প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলো সেদ্ধ করার জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে। জলে একটু লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ করলে ডিমের খোসাগুলো খুব সুন্দরভাবে খোলা যায়। এইবার আমি ডিমগুলোকে মাঝখান থেকে দুভাগে কেটে নিচ্ছি। খুব আলতো হাতে দুভাগে মাঝখান থেকে কেটে নেবেন ডিমগুলোকে। দেখুন আমি ডিমগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হলে পরে আমি সামান্য হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ডিমগুলোকে তেলের মধ্যে ভাজা করতে দিয়ে দিই। এইভাবে উল্টে উল্টে আস্তে আস্তে ডিমগুলোকে তেলের মধ্যে ভাজা করতে দিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে দিবেন, নাহলে হয়তো ছিটকে হাতে পড়ে যেতে পারে। দেখুন আমি এইভাবে সবগুলো ডিমকে তেলের মধ্যে দিয়ে দিই। এবার একটু ভাজা করে নিব ডিমগুলোকে আমি। এবার আমি আস্তে আস্তে ডিমগুলোকে একটু উল্টে দিব। এইভাবে একটু লাল লাল করে ভাজা করে নেব ডিমগুলোকে। আপনারা যারা যারা আমাদের চ্যানেল দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা লাইক করুন, শেয়ার করুন অন্যদের সাথে। নতুন নতুন রেসিপি রোজ দিন আপনাদের সাথে আমরা শেয়ার করব। অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন কি সুন্দর একটা সাইড লাল লাল ভাজা হয়ে গেছে, আরেকটা দিকও আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি একটা দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। আমি ওই একই তেলে করে নেব, আর আমার তেল লাগবে না। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজের। ভালো করে পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে সামান্য একটু লবণ আমি এখন দিচ্ছি, পরে আবার দিব। একটু পেঁয়াজটা নরম হবে, তাহলে লবণটা দিলে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আপনারা আমাদের চ্যানেলটিতে সবসময় আমাদের সাথে থাকবেন। নতুন নতুন রেসিপি আপনাদের সাথে আমরা শেয়ার করব। গ্যাসটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। এবার 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটা ভাজা করে নেব, যাতে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিন্তু আর তেল দিইনি। ডিম ভাজার সময় যতটুকু তেল দিয়েছিলাম ততটুকু তেলের মধ্যেই করছি, আর তেল লাগবে না। দেখুন পেঁয়াজটা হালকা হালকা হয়ে ভাজা হয়ে আসছে। এবার আস্তে আস্তে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, নর্মালি মশলায়। যেমন প্রথম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝাল অবশ্যই আপনারা যে যেমন খান সেই পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দুটো মিলে 1 চামচ মতো আমি দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দিব, দিয়ে মশলাটাকে
ভাজা ভাজা করে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। সেই জন্য আমি সামান্য একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব। দেখুন সুন্দর একটা কালার হচ্ছে। এবার আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। এবার সামান্য একটু কাশ্মীরি মির্চি অ্যাড করলাম এর মধ্যে, একটু কালারের জন্য। সামান্য একটু চিনি। চিনি অনেকেই তরকারিতে খান না মিষ্টি, আবার অনেকে খান। এইবার দিয়ে দিচ্ছি আমি কিছু ক্যাপসিকামের টুকরো। আমার কাছে বড় একটা ক্যাপসিকাম ছিল, এটা 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি। সেটাকে এভাবে ডুমডুম করে কেটে ঠিক এই সময়টাতে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে ক্যাপসিকামটাকেও ভাজা করে নেব, যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাবে। সুন্দর করে একটু ভাজা করে নেব। এখন অ্যাড করছি গরম মশলা, যেটা আমার বাড়িতে বানানো। আমি মার্কেট থেকে গরম মশলাগুলো কিনে আনি না, আমি আস্ত মশলা বাড়িতেই পেস্ট করে নিই। গরম মশলাটা যখন আমি দিলাম তখন আমি গ্যাসের স্টিমটা একটু লো করে দিলাম, মানে মশলাটা গরম মশলা দেওয়ার পরে পুড়ে যেতে পারে, তাই আমি গ্যাসের স্টিমটা একটু লো করে দিয়েছি। এবার আমি দিচ্ছি 4-5 কোয়া আস্ত রসুন। এই রসুনটা যখন একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে, আমি রসুনটাকে পেস্ট করিনি, আস্ত দিয়েছি 4-5 কোয়া, পুরো সিদ্ধ হয়ে যাবে যখন ঝোলের সাথে। এটা আস্ত খেতেও খুব ভালো লাগে, তাই আমি রসুনটাকে পরে দিলাম। এটাকে আমি মিশমিশ করবো না, ভাঙবো না। দেখুন আমার মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবার জল দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে জলটাকে মশলার সাথে মিশিয়ে নেব। এবার একটু ফুটে ওঠার অপেক্ষা করব। একটু ভালো করে ফুটে উঠলে তখন আমি ডিমগুলোকে দেব। দেখুন আমার তরকারিটা সুন্দর জাল উঠে গেছে, ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব কম সময়েই তরকারিটা রান্না হয়ে যাবে। ডিমের মশলা কারি চটপট রান্না করে ঝটপট সবাইকে দেওয়া যাবে। ডিমগুলো দেওয়ার পর একটু লো ফ্লেমে গ্যাসে একটু সময় ঝোলটাকে জাল খাওয়াবো, যাতে ডিমের মধ্যে মশলা ঝোলটা সব ঢুকে যায়। এরপর আমি এখন এখানে একটা ভাজা মশলা অ্যাড করছি। এটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভাজা করে এটাকে আমি একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে। এবার একটু সময় জাল খাইয়ে ভালো করে ঝোলটাকে তারপর নামাবো। একটু ভালো করে মিক্সড করে দিন, ব্যাস। ভাজা মশলাটা দেওয়ার পর 1-2 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আমি তরকারিটা নামিয়ে নিব। আমার তরকারি রেডি, ডিমের মশলা কারি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার ডিমের মশলা কারি পুরোপুরি রেডি। বাড়িতে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। ভাজা মশলাটা এই জন্যই দিলাম, এটা খেতে আলাদা একটা টেস্ট হয়। ভাজা মশলাটা দেওয়ার পরে দেখবেন আলাদা একটা সেন্ট বেরোবে, সেটাই তরকারির আসল আকর্ষণ। তো আপনারা অবশ্যই এইভাবে ডিম বানিয়ে বাড়িতে খাবেন এবং সবাইকে খাওয়াবেন। বাচ্চারা তো বিশেষ করে একটু চটপটা খাওয়া বেশি ভালোবাসে, তো এই ধরনের বানিয়ে দেবেন, ওরা খুব স্বাদ করে খাবে। তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সবার সাথে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হচ্ছে। তো বন্ধুরা আজকে এতটুকুই, ধন্যবাদ।